আহ, তো আজকে আমাদের গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর আরেকটা জব আমরা সলভ করব, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। যেহেতু আমাদের এমএস এক্সেল প্রথমে থাকে, সো আমরা প্রথম থেকে এক্সেল থেকেই শুরু করব। প্রথমে জবটা সলভ করার আগে আমরা আমাদের যে স্পেসিফিকেশন আছে সেটা আমরা একটু ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? দেখেন বলছে কি, স্পেসিফিকেশন শিট ফর টাস্ক 1 গ্রাফিক ডিজাইন লেভেল 3। বলছে কি টাস্ক 1 কি বলছে, prepare graduate status report as per specification using spreadsheet. Spreadsheet means Excel এ, তারপরে ওয়ার্ড, প্রসেসর সফটওয়্যার এই দুটো ব্যবহার করতে হবে এবং পাওয়ার পয়েন্টও ব্যবহার করতে হবে। তারপরে বলছে যে কন্ডিশন ফর ফুল জব। আপনারা যখন অ্যাসেসমেন্টের কোশ্চেনটা হাতে পাবেন, আপনারা অবশ্যই যা কোশ্চেনে যা লেখা আছে সব একটু ভালোভাবে পড়বেন। বলছে কি ওয়ার্ক মাস্ট ক্যারি আউট ইন সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু গ্রাফিক ডিজাইন লেভেল 3 স্ট্যান্ডার্ড। গ্রাফিক ডিজাইনের রুলস ফলো করে জবটা আজকে কমপ্লিট করতে হবে। তো প্রথমেই কি বলছে দেখেন, স্প্রেডশিট। স্প্রেডশিট মিন এক্সেল শিটের জন্য কিছু কন্ডিশন আমাদের এখানে দেয়া আছে, হ্যাঁ। তো আমরা এগুলো করব। দেখেন কি লেখা আছে, ফন্ট কমিক সেন্স এমএস, এই ফন্ট ব্যবহার করতে হবে। তো এইটা একটু দেখার আগে আমি একটু রেকর্ডিংটা অন করে নিই, মাউস ট্র্যাকটা। হ্যাঁ, দেখেন এই যে এই অংশে আমরা আসার আগে, মানে এইখান থেকে এই পর্যন্ত আমরা আসার আগে আমরা তার আগে আরেকটু কাজ করে নিব। যে কাজটা করে নিব এখন আমি আপনাদেরকে সেটা বলতেছি আস্তে আস্তে। দেখেন আমরা প্রথমে স্যাম্পলটা একটু দেখে নিই। এই যে দেখেন এটা হলো ওয়ার্কশিট স্যাম্পল। মানে এক্সেলের কাজটা আপনার আজকে এই যে এরকম হইতে হবে, হ্যাঁ। এই যে এরকম যেরকম দেওয়া আছে একদম সেম টু সেম এরকম হইতে হবে, ঠিক আছে? তো আমরা সেমভাবে কি করেছি, এটা অলরেডি এক্সেল শিটে টাইপিং করে রেখেছি যাতে আমাদের টাইম লস না হয়, ঠিক আছে? এখন আমরা যে বাকি স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আস্তে আস্তে একটু ফিল আপ করে এবং পড়ি আস্তে আস্তে। তো আমি প্রথমে এই জন্য এই জব শিটটাতে যাব আবার। এবার যেতে হবে আমার প্রথম পেজে। দেখেন কি বলছে, ফন্ট কি বলছে, কমিক সেন্স এমএস। তো আমরা সব সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট হয়। তারপর এটা হচ্ছে ফন্ট ডায়লগ বক্স। এই বক্সের ভিতরে আমরা লিখবো, কি লিখবো বলেন তো, কমিক সেন্স এমএস। এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা নেক্সট কন্ডিশনে যদি যাই, বলছে ফর টাইটেল, টাইটেলের জন্য 13, গ্রাজুয়েট স্ট্যাটাস যে লেখাটা আছে এইটার জন্য ফন্ট সাইজ কত, 13। এই যে এটা হচ্ছে গ্রাজুয়েট স্ট্যাটাস, এটার জন্য ফন্ট সাইজ কত, 13 দেয়া গেছে। যদি আমাদের কারো 11-12 থাকে আমরা এখানে ক্লিক করে লিখে দেবো 13 এবং হচ্ছে ইন্টার বাটনে একটা হিট করে দিব, ঠিক আছে? এটা গেল। তারপর দেখেন কি বলছে, ফিল্ড এলিমেন্ট ফন্ট সাইজ 12। এখন ফিল্ড এলিমেন্ট বলতে এই যে এখানে বলে দিচ্ছে গ্রাজুয়েট পার্সেন্টেজ অ্যাসেসমেন্ট ফি টোটাল ফি, এইগুলোর জন্য ফন্ট সাইজ হবে কত, 12। তো আমরা সেম ভাবে এই যে এগুলো হচ্ছে ফিল্ড এলিমেন্টস, এগুলোর ফন্ট সাইজ কত, 12। তো আমরা এখানে 12 লিখে দিলাম, ইন্টার, ঠিক আছে? আমরা তারপর যাই, দেখেন কি বলছে আমাদের এখানে, কি বলছে দেখেন, সেল ফরম্যাটিং অ্যাপ্লাই বর্ডার টু দ্য টেবল ফর বেটার রিডেবিলিটি। মানে টেবিল এই চার্টটা যাতে খুব ভালোভাবে পড়া যায় এই জন্য আমাদেরকে বলছে যে বর্ডার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সুন্দরভাবে বর্ডার অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখন বর্ডার অ্যাপ্লাই কিভাবে করব, সো এখান থেকে এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এই দেখেন অপশন আছে অল, এখান থেকে বর্ডার একটা অপশনই আছে, এখান থেকে অল বর্ডার দিয়ে দেবো, ঠিক আছে? এই যে অল বর্ডার দিয়ে দিছি। এখন দেওয়ার পর দেখেন আমার এখানে অকুপেশন লেখা আছে, এনরোলড আছে, কিছু কিছু লেখা মিসিং আছে। এখন আমরা এই লেখাগুলোকে কিভাবে সুন্দরভাবে ফিক্সড করতে পারি, খুব সহজ সিস্টেম আমি বলেছিলাম। আপনারা এই যে মাউস কার্সার এই যে এই জায়গায় আনবেন, এই যে এই জায়গায়, এই যে মাউস কার্সার এই জায়গায় আনবেন, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে দিবেন, এই যে সেট আপ হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করে ডাবল ক্লিক, এখানেও ডাবল ক্লিক, এখানেও ডাবল ক্লিক করে এবং লাস্টে আমাদের যেটা আছে সেটাতে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে সেলটা প্রপারলি ভাবে ফিট করে দেব, ঠিক আছে? তো এইটুকু কাজ আমাদের মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাই নেক্সট কন্ডিশন, আমাদেরকে কি বলছে, বলছে ফরম্যাট দ্য ফিল্ড এলিমেন্ট রো, মেক ইট বোল্ড এন্ড সেন্টার অ্যালাইন, মিডল সেন্টার। আগে এইটুকু করি আমরা, সেন্টার অ্যালাইন মানে এই সব সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে এখান থেকে সেন্টার লাইন দিব প্রথম, তারপর মিডল সেন্টার এটা দিই, ঠিক আছে? এই যে আমরা এখান থেকে শুধুমাত্র এইটাকে সিলেক্ট করে এইটা এবং এইটা মানে সেন্টার মিডল সেন্টার সব দিক থেকে, ঠিক আছে? এটা শেষ হওয়ার পর আমরা যাব পরবর্তী স্টেপে। এখানে বলছে কি রো হাইট শুড বি কত, 55। এটা আমরা কিভাবে সেট আপ করবো,
ফর এক্সাম্পল এটা আমরা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যাব কোন জায়গায় বলেন তো, ফরম্যাট, ফরম্যাট থেকে রো হাইট। আমি আবার বলতেছি, প্রথমে এই রোটা সিলেক্ট করে এই রোতে যা ডাটা আছে এই পর্যন্ত সিলেক্ট করে যাবেন ফরম্যাট, ফরম্যাট থেকে কোন জায়গায়, রো হাইট, রো হাইট থেকে এখানে আমরা কত দিব, 55, তারপরে হচ্ছে ওকে। এই দেখেন এটার একটু স্পেসিং বেড়ে গেছে মনে হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে বলছে যে ফরম্যাট দ্য সেল কন্টেনিং কারেন্সি ভ্যালু, কারেন্সি ভ্যালু দিতে বলছে, অ্যাসেসমেন্ট ফি এবং টোটাল ফি, এই দুইটা সেলের ভিতরে কারেন্সি দিতে বলছে। ফর এক্সাম্পল টাকা, আমরা একটু যদি স্যাম্পল দেখে আসি, এই যে অ্যাসেসমেন্ট ফি দেখেন এই যে এই জায়গায় এই যে অ্যাসেসমেন্ট ফি এবং হচ্ছে যে কি টোটাল ফি, এই দুটো ঘরের ভিতরে দেখেন কি দেয়া আছে, এই যে টাকা একটা চিহ্ন দেয়া আছে না, এই যে টাকা, এই যে কারেন্সি যে চিহ্নটা, এটা আমাদেরকে এখন দিতে হবে। সো আমরা আবারও এই এক্সেল শিটে যাব, যাওয়ার পর আমরা প্রথমে কোন অংশটুকু সিলেক্ট করব বলেন তো এখন, হ্যাঁ, অ্যাসেসমেন্ট ফি অ্যান্ড টোটাল ফি। এইখানে যে সেলগুলো আছে এই সেলগুলোকে আমরা সুন্দরভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যাব এখান থেকে এই যে নাম্বারের যে অপশনটা আছে নাম্বার, এই নাম্বারের এখানে একটা অপশন আছে নাম্বার ফরম্যাট, এই নাম্বার ফরম্যাটে আমরা ক্লিক করব। নাম্বার ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে আমরা যাব সর্বশেষ যে অপশন, এই যে এখানে একটা অপশন আছে কাস্টম, এই কাস্টমসে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আমরা যে কোনো একটা সংখ্যার উপরে ক্লিক করব প্রথম। ক্লিক করার পর এখানে আপনি স্যাম্পল দেখতে পারবেন এবং আপনি এখানে টাইপ করে দিবেন, প্রথমে দিবেন হচ্ছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখব টাকা, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ, ক্লোজ করতে হবে, তারপর একটা স্পেস, তারপর আমরা লিখে দেব জেনারেল। জেনারেল লেখার সাথে সাথে এখানে একটা আপনি একটু পার্থক্য দেখবেন, এই দেখেন। আচ্ছা, এটা একটু অফ করতে হবে মাউস ট্র্যাকার, একটা মিনিট, মাউস ট্র্যাকারটা আমি একটু অফ করে নিই, এখানে একটু কাজ করতেছে না। আচ্ছা, এখানে আমরা কি লিখবো, জেনারেল, তাই না? এই ঘরের ভিতরে আমি একটু জুম ইন করে দেখানোর চেষ্টা করি, যদি টি কে, তারপর হচ্ছে কোলন চিহ্ন, ইনভার্টেড কমা সরি, তারপর একটা স্পেস, তারপর লিখবো কি, এই দেখেন, তারপরে আমরা ওকে বাটন প্রেস করি। এখন ওকে বাটন প্রেস করার সাথে সাথে যদি আমরা এখানে কিছু একটা লিখি, দেখেন 350 ইন্টার, এই দেখেন 350-এর সামনে কি চলে আসছে, টাকা চিহ্ন। এখন আমাদের স্যাম্পলে কিরকম ছিল, যদি আমরা এটাকে আরো একবার দেখতে চাই, এই দেখেন টি কে 350 ছিল এবং এখানেও 300 টাকা চিহ্নটা ছিল, তারপরে সংখ্যাটা। এখন বাকি অংশটা কিভাবে করা যায় এখন আমরা সেটা করব। দেখেন এখন এইখানে আমরা কন্ডিশন ফলো করে করে করব সবগুলো কাজই, একটা একটা স্টেপ বাই স্টেপ। দেখেন কি বলছে, আমাদের কিন্তু এটুক শেষ, তাই না? বলছে যে অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি পার্সেন্টেজ ফিল্ড, মানে পার্সেন্টেজ ফিল্ডে সেল ফরম্যাটিং করতে বলছে, হাইলাইট করতে বলছে, হাইলাইট সেল কন্টেইন লেস দেন টাকা 1,50,000, মানে 1,50,000 টাকার নিচে যারা যে সকল সংখ্যা আছে এগুলাকে কি করতে বলছে, হাইলাইট করতে বলছে। এখন আমরা কিভাবে হাইলাইট করব, হাইলাইট করার আগে আমরা একটু কাজ করে নিই, এখানে একটু কাজ করতে হবে, সেটা হলো এই যে এই সংখ্যাটাকে অ্যাসেসমেন্ট ফি দিয়ে গুণ করতে হবে। কেন, আমরা যখন টোটাল বের করতে চাই এখান থেকে এনরোল মানে যতজন ভর্তি হয়েছে, তারপরে একজনের জন্য যদি 350 টাকা হয় তাহলে 518 জনের জন্য কত হবে, অবশ্যই গুণ করতে হবে, তাই না? সো আমরা কি করব, এখান থেকে ইকুয়াল টু চিহ্ন ক্লিক করব, ঠিক আছে? তারপরে এই যে এন্ড রোলের যে সেলটা আছে এই সেলটাতে ক্লিক করব, তারপরে কিবোর্ড থেকে ইনটু চিহ্ন, হ্যাঁ, তারপরে যে অ্যাসেসমেন্ট ফি এটা দেখলে ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার, এই দেখেন একটা সংখ্যা চলে আসছে, তাই না? এখন আমরা এটা করে ফেলছি। এখন করে ফেলার পর এখান থেকে আমরা ফিল সিরিজ করব। ফিল সিরিজ কিভাবে করতে পারি, দেখেন আমরা যদি এই যে এই জায়গা থেকে এখান থেকে যদি এই যে মাউস কার্সার আমাদের যখন চিকন আকারের প্লাস চিহ্ন হবে, সবাই একটু লক্ষ্য করেন, দেখেন আমাদের মাউস কার্সার একদম চিকন হয়ে যাবে, হ্যাঁ, প্রথমে থাকবে মোটা, তারপর এটা চিকন হয়ে যাবে, এখান থেকে ড্র্যাগ করে টান দিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন এখানে তো টাকা জিরো আসছে, জিরো আসছে, জিরো আসছে, কেন জিরো আসছে কেউ কি বলতে পারবেন? কারণ আমার এই জায়গায় কোনো কিছু দেয়া নাই, এই জন্য এরকম আসছে। এখন এই লেখাটা দেখেন আমাদের স্যাম্পলে যদি আমরা আবার যাই, দেখেন এই লেখাটা 350 যে লেখাটা এটা আছে কোন জায়গায়, একদম মাঝখানে আছে। এখন আমরা তো এটা মাঝখানে করি নাই, সো এটা সিলেক্ট করে
সবগুলো সিলেক্ট করে এখান থেকে যদি মার্জিন সেন্টার করে দেই, এই যে মার্জিন সেন্টার, তারপর এটাকে অ্যালাইন সেন্টার করে দেই, এটা করে দিলাম, কিন্তু এখনও কিন্তু এই যে এই জায়গায় কি আসে নাই, সংখ্যা আসে না। এখন এটা করার জন্য আমাদের, এটা একটা ভুল হবে প্রথম, এটা ঠিক করার জন্য আমাদের একটা ছোট্ট একটা কন্ডিশন ফলো করতে হবে। সেই কন্ডিশনটা কি হবে আমি এখন সেটাই আপনাদেরকে বলতেছি। দেখেন আমরা তো এই যে এই সেলটা তো মুভ হবে না, দেখেন এখানে দেখেন সেল কি হয়েছে, ডাবল ক্লিক যদি করি দেখেন এন্টার, এখানে দেখেন এই যে এই সেলটার সাথে এটা কি হয়েছে, গুণ হয়েছে, মানে এই সেলে ফাঁকা কিছু নাই। সেম ভাবে আমি যদি ক্লিক করি দেখেন এই সেলটার সাথে এই সেলটা কি হয়েছে, গুণ হয়েছে, কিন্তু এই সেলটাতে কিন্তু ফিক্সড ছিল, এই যে প্রথম কিন্তু ফিক্সড ছিল, তাই না? এই জন্য নিচের সেলগুলোতে ফাঁকা ছিল, এই জন্য এইগুলা রেজাল্ট ফাঁকা হয়েছে। এখন আমরা একটা সহজ কন্ডিশন ফলো করব। এখন কিভাবে সেটা, ইকুয়াল টু এই যে এনরোলড ইনটু এই যে অ্যাসেসমেন্ট ফি, এটাকে আমি বলে দেবো ফিক্সড। তুমি সেল ডাউন করে যে সেলে যাও না কেন, এটা এই সংখ্যাটা ফিক্সড, এই জন্য কিবোর্ড থেকে F4 বাটন একবার প্রেস করে দেবো, মানে সেল লক। বুঝতে পারছেন এটা? মানে আমরা এই সেলটাকে লক করে দেবো F4 দিয়ে, অ্যাবসোলিউট সেল অ্যাড্রেস বলে এটাকে। এক্সেলে সেল লক কিভাবে করা যায়, F4 বাটন। এখন জাস্ট ইন্টার দেন, ইন্টার দেওয়ার পর এই যে এইখান থেকে ফিল হ্যান্ডেল করে দেন, দেখেন এখানে সবগুলো সংখ্যা চলে আসছে, ঠিক আছে? কিন্তু একটু আগে কি হয়েছিল, আসে নাই, তাই না? এখন তাহলে কি এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে মার্জিন সেন্টার করে দিলাম, এখন কিন্তু কোনো সমস্যা হয় নাই। এইটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো দেখেন এখানে বলছে কি, অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর পার্সেন্টেজ ফিল, পার্সেন্টেজ ফিলের ভিতরে হাইলাইট করতে হবে লেস দেন 1,50,000। এইটা আমরা কিভাবে করব আপনারা অলরেডি জানেন, তারপর আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে এটা ড্র্যাগ করে সিলেক্ট করবেন শুধুমাত্র এই সংখ্যাগুলো, ঠিক আছে? তারপরে যাবেন কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট সেল, হাইলাইট করতে বলছে না, হাইলাইট করতে বলছে কি, লেস দেন। প্রথমে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং যেটা আছে সেটাতে একটা ক্লিক করব, তারপর ক্লিক করব হাইলাইট সেল, হাইলাইট সেলস রুলস এইটা, তারপর কি লেস দেন। তার মানে আমাদের কন্ডিশনের ভিতরে কি কাজ, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, তারপর লেস দেন ক্লিক করব, ঠিক আছে? এখন এখানে জাস্ট দিয়ে দিব কত, 1,50,000, একক দশক শতক হাজার, হ্যাঁ 1,50,000 হয়েছে। তারপরে হলো এই ওকে, ঠিক আছে? এই যে হয়ে গেছে, হ্যাঁ। এখান থেকে জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল, লেস দেন, এখানে আপনি 1,50,000 লিখে দিবেন। এখানে যদি আরও অন্য কোনো কন্ডিশনও থাকে 16,000, 20,000, আপনি জাস্ট ওইটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? এটা প্রশ্নের ভিতরে বলাই থাকবে, আপনি জাস্ট এই কন্ডিশনটা এখান থেকে ফলো করবেন, ঠিক আছে? তো আমাদের আপাততভাবে এই যে পর্যন্ত কাজ শেষ, এই যে পর্যন্ত, হ্যাঁ এই যে পর্যন্ত শেষ। এখন আমরা করব ক্যালকুলেশন এই যে জায়গা থেকে, হ্যাঁ। বলছে যে কারেক্ট ফর্মুলা ব্যবহার করে টোটাল এনরোল এন্ড টোটাল গ্রাজুয়েটস, এটা কি করতে বলছে, এই দুইটা ফি যোগ যোগ করতে বলছে, মানে ক্যালকুলেশন করতে বলছে এই যে দুইটা, হ্যাঁ। আমরা কিভাবে করব, শর্টকাটের মাধ্যমে যোগ বলেন তো। আমরা তো প্রথমে তো সেল সহ সিলেক্ট করতে হবে যে সেলটাতে, হ্যাঁ 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 অল্টার ইকুয়াল, যে সেলটাতে আমরা রেজাল্ট পাইতে চাই ওই সেলটা সহ আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল, এই তো হয়ে গেছে, হ্যাঁ। এখন আমাদের এক্সেল শিটের কাজ মোটামুটিভাবে কমপ্লিট ধরা যায়। আরেকটা কাজ আছে, বলছে কি ইনসার্ট দ্য সুইটেবল কলাম চার্ট, ক্লাস্টার্ড কলাম, এই যে ক্লাস্টার্ড কলাম নিতে বলছে, হ্যাঁ। বিলো দ্য টেবল এন্ড শিওর অ্যাকুরেটলি শো অনলি দ্য এনরোল অ্যান্ড গ্রাজুয়েটস, অবশ্যই এনরোল অ্যান্ড গ্রাজুয়েটসটা সিলেক্ট করে তারপর একটা বার চার্ট নিয়ে আসতে হবে, এবং এই বার চার্টটা কী হবে, ক্লাস্টার্ড কলাম, হ্যাঁ। আমরা এখন এক্সেল শিটে যাব, যেহেতু আমরা এখন একটা চার্ট নিয়ে আসবো, এটা একটু জুম আউট করে দিচ্ছি আমি। তো এখন এই যে এনরোল আর গ্রাজুয়েটস এই লেখা দুইটাকে সিলেক্ট করব, তারপরে এখান থেকে কন্ট্রোল ধরে এটাও সিলেক্ট করব, কি করব, কন্ট্রোল ধরে এটাও সিলেক্ট করব। প্রথমে এটা সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটাও সিলেক্ট, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি কি কোন জায়গায় কোন সময় কি চাপতেছি, ঠিক আছে? আচ্ছা, এইটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল ধরে এইটাও সিলেক্ট করব, হ্যাঁ। সিলেক্ট করে এখন আমরা যাবো কোন জায়গায়, ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে চার্ট, এখান থেকে এই যে পাই চার্ট,
পাই চার্টের এই যে ক্লাস্টার কলাম যেটা সেটা ওটা চলেই আসছে। হ্যাঁ, এখন এটাকে আমরা নিচে দিব, একটু নিচে, এটা নিচে রাখবো। নিচে রাখার পরে আমাদের একটু স্যাম্পলে যাইতে হবে। এখন আসলে স্যাম্পলটা কীরকম এটা আমাদেরকে এখন একটু দেখতে হবে। দেখেন এখানে লেখা আছে গ্রাজুয়েটস স্ট্যাটাস এবং সাইডে লেখা আছে কি পার্সেন্টেজ, আর বাকিটা ঠিকই আছে। এখন আমাদের এটা লিখতে হবে, আর এই পার্সেন্টেজ যেটা আছে সেটাকে এনেবল করতে হবে। কিভাবে এনেবল করব আপনারা একটু দেখেন। প্রথমে এই চার্ট টাইটেল যে জায়গায় লেখা আছে, এই সিম্পল চার্ট টাইটেলের উপরে ক্লিক করে ডাবল ক্লিক করি। হ্যাঁ, এখানে লিখে দেই গ্রাজুয়েটস স্ট্যাটাস, যে লেখাটা ছিল সেটা আমরা লিখে দিছি। হ্যাঁ, এখন আমাদের শুধুমাত্র এই যে পার্সেন্টেজের যে অপশনটা সেটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এখন আমরা পার্সেন্টেজ অপশনটা কিভাবে আনবো আমি আপনাদেরকে সেটাই বলতেছি। এই পার্সেন্টেজের অপশনটা বা হচ্ছে চার্ট এলিমেন্টস নিয়ে আসার জন্য আমরা ক্লিক করব চার্ট ডিজাইন। এই যে এখান থেকে এই যে চার্ট ডিজাইন নামে একটা অপশন আছে, এই চার্ট ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর আপনারা কি এটা বুঝতে পারতেছেন? আচ্ছা, চার্ট ডিজাইনে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব এড চার্ট এলিমেন্টস এই ঘরে। হ্যাঁ, এখান থেকে আমরা দেব যে লিজেন্ডস, লিজেন্ডস না, ডাটা লেভেলস। ডাটা লেভেলস ছিল কই? ইনসাইড এন্ডে ছিল না? ইনসাইড এন্ডস ডাটা লেভেল ছিল ইনসাইড এন্ডস। এখন ইনসাইড এন্ডে যে ডাটা আসছে কিন্তু ডাটার সাথে একটা পার্সেন্টেজের চিহ্ন ছিল, সেটা কিন্তু আসে নাই। এখন আমরা এটা কিভাবে নিয়ে আসতে পারি? প্রথমে তো এই চার্টটা সিলেক্ট, তারপর সেমভাবে যাবেন চার্ট ডিজাইন, চার্ট এলিমেন্টস, এখান থেকে ডাটা লেভেলস থেকে মোর ডাটা লেভেলস অপশন। কোন জায়গায় যাব? মোর ডাটা লেভেল অপশন। ডাটা লেভেল অপশন যাওয়ার পর আচ্ছা এখানে চলে আসবে এই যে লেভেলস অপশন। এই জায়গায় একটা অপশন আছে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ চলে আসছে। এখন কোন সময় যদি কোশ্চেন চেঞ্জ হয়ে এই 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 যে নিচের যে লেখাটা এটা যদি অন্য দিকে চলে আসে তাহলে জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে দেখবেন আছে রাইট সাইড, লেফট সাইড, আপ, বটম। এখানে বটম দেওয়া আছে, বটম দিয়ে দিছি। তো তার মানে আমাদের এই পর্যন্ত কাজ করতে পারলে এক্সেলের কাজ কমপ্লিট। এই পর্যন্ত বুঝতে পারছি কয়জন? সবাই না? আচ্ছা ঠিক আছে, খুব ভালো। এখন তাহলে আমাদের এই কাজটা সেভ করতে হবে না? কিভাবে সেভ করবো দেখেন, এই যে ফাইল, ফাইল থেকে সেভ এস, এখান থেকে ব্রাউজ, ব্রাউজ করে ওই যে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সবাই জানি তো তাই না? অ্যাসেসমেন্টের যেদিন হবে অ্যাসেসমেন্টের দিনে জব 1 জব 2 জব 3 নামে ফোল্ডার হবে। ঠিক আছে, এখান থেকে ফর এক্সাম্পল কন্ট্রোল শিফট এন জব 1, ওই যে আমি বলছিলাম ফোল্ডার কিভাবে ক্রিয়েট করা যায়, কন্ট্রোল শিফট এন, এটা দিয়ে এখান থেকে জাস্ট এই যে সেভ করে দেব। তাহলে আমাদের এক্সেলের কাজ কমপ্লিট। এখন আমরা যাব ওয়ার্ডে, ওয়ার্ডের ভিতরে যাব এখন আমরা। তো ওয়ার্ডে যাই, একটু ওয়ার্ডের সফটওয়্যারটা ওপেন করি। আচ্ছা, ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের যে স্যাম্পল আছে সেই স্যাম্পলটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখে প্রথমে একটু টাইপিং করতে হবে। তারপরে আমরা এখানে কি করব, একটা একটু ভালো কাজ করব, সেটা হলো যে এখানে আমরা টাইম কম ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে দেখেন লেখা আছে কি অফিস অফ দ্য প্রিন্সিপাল, এই লেখাটা আমরা একটু লিখে ফেলি যেটা। হ্যাঁ, আপনারা লিখতে হবে না, আমি জাস্ট একটু লিখতেছি, আপনারা জাস্ট আমাকে একটু দেখেন। এখানে আমরা এই লেখাটা হেডারে লিখবো। কোন জায়গায়? হেডারে লিখবো, যাতে আমাদের সহজ সুবিধা হবে। লিখবো কি প্রিন্সিপালস ট্রেনিং, বানানটা একটু ভুল হয়েছে, নিচে যাবে এটা। আচ্ছা আমি এটা লিখে দিছি। হ্যাঁ, এখন এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা লেখা লিখতে হবে। এখন এটা এখানে আছে। এখন একটু কন্ডিশনে যাই আমি, এখন যাব ওয়ার্ডের কন্ডিশনে। ঠিক আছে, ওয়ার্ডের এমএস ওয়ার্ডের যে কন্ডিশন, এই দেখেন লেখা আছে ফর ওয়ার্ড ডকুমেন্ট, এটা কিন্তু ওয়ার্ডের জন্য কন্ডিশন। আমাদের প্রথম কাজই হবে এক্সেলের যে কাজটা সেটা সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন বলছে কি পেজ সাইজ, প্রথমে বলছে পেজ লেআউট, পেজের সাইজ কি বলছে 8.3 বাই 8.25, অবশ্যই ইঞ্চি হবে। তো আমরা পেজের সাইজ আমরা কিভাবে দিতে পারি বলেন তো?
হ্যাঁ এখান থেকে এই যে লেআউট, লেআউট থেকে সাইজ, সাইজ থেকে কত মোর পেপার সাইজ, এখান থেকে 8 পয়েন্ট কত বলছে 8.3 বাই 8 পয়েন্ট কত 8.25 তাই না, 8.25 ঠিক আছে। তারপরে ওকে পেজ সাইজ হয়ে গেছে। এখন আমরা যাব নেক্সট, তারপর মার্জিন কি নরমাল, পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট, তো পেজ ওরিয়েন্টেশন পোর্ট্রেট মার্জিন হলো নরমাল, এটা আমরা এখন একটু সেট করে দেই ঠিক আছে। এই যে এখান থেকে এই লেআউটের ভিতরেই, হ্যাঁ লেআউটের ভিতরেই মার্জিন এখান থেকে কি নরমাল, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, এই যে পোর্ট্রেট হয়ে গেছে। এখন আমরা যাই নেক্সট কন্ডিশন, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা তারপর বলছে যে দেখেন এখানে নিচে আসি একটু, হেডার টেক্সট, এই যে হেডার আমরা হেডারে কিন্তু লিখছি কিন্তু অলরেডি, এখানে ফন্ট হবে কমিক সেন্স এমএস, অর্গানাইজেশন নেম হবে 20 পিটি, অ্যাড্রেস হবে কি কত 14 পিটি, এবং এটা সেন্টারে হবে। তো এখন আমরা আবার হেডারে যাব, এই সব সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা প্রথমে আমরা এই যে আমাদের যদি কখনো কখনো এটা বারবার চলে যায় যেরকম, তাহলে একবার আমরা ক্লিক করে এখান থেকে পিন করে দেবো, এই দেখেন এই কর্নারে একটা পিন অপশন আছে, পিন পিন করলে এটা যাবে না। হ্যাঁ আচ্ছা এখন আমরা এই যে সেন্টার করে দেবো এখান থেকে, এই যে সেন্টার। হ্যাঁ তো এটার জন্য ফ্রন্ট সাইড সবগুলার ফন্ট কি ছিল কমিক সেন্স, এখানে ক্লিক করে কমিক সেন্স এমএস যেটা সেটা দিয়ে দিব এখন। আর এইটার ফন্ট সাইজ ছিল কত 14, এন্টার। এবং যে ইনস্টিটিউট নেম সেটার ফন্ট সাইজ কত ছিল 20, এন্টার। এবং সেম ভাবে এটার কিছু বলে নাই, তারপর আমরা এটাকে 14 দিয়ে দিই আর কি। হ্যাঁ আচ্ছা এখন আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো এই জায়গায় একটা লোগো নিয়ে আসতে হবে। তো এখন আমরা এই লোগোটা নিয়ে আসবো। হ্যাঁ তো একটু একটা মিনিট একটু দেখে নিই যে স্ক্রিনে কোনো লোগো আছে কিনা। আচ্ছা স্ক্রিনে কোনো লোগো দেখতেছি না আপাতত, আমি অন্য একটা ছবি নিয়ে দেখাচ্ছি, আপনারা ঠিক সেমভাবে এই কাজটা করবেন ঠিক আছে, তাহলে আপনাদের কাজে সহজ হবে। আপনারা একটু কষ্ট করে এই যে এখানে মাউস কার্সার থাকা অবস্থায় ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ নেবেন একটা। হ্যাঁ এই যে এখানে একটা শেপ নেবেন, এই যে এরকম লম্বা হবে একটু, শেপ নেওয়ার পর এখন যাবেন হচ্ছে শেপ ফিল, শেপ ফিল থেকে পিকচার, আপনারা পিকচারটা অবশ্যই শেপ ফিলের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজটা আরও সুন্দর হবে, মানে পরবর্তীতে কোনো ঝামেলাই হবে না ঠিক আছে। এটা সিলেক্ট করেন ইনসার্ট, এখন শুধু এই যে বর্ডার আছে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন আপাতত এইটুকু করে রাখেন। হ্যাঁ আর একটু কাজ আছে এটা আমরা পরে আসতেছি। এখন আমরা কন্ডিশনে যাব আবার, বলছে কি দেখেন এখানে দেখেন একটু একটু ডান দিকে আসেন, হেডার লোগো ইমেজ 0.8 বাই 1 পয়েন্ট কি 2, 0.8 বাই 1.2, এই যে আমরা এই ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা যাব কোন জায়গায় পিকচার ফরম্যাট, অথবা এই জায়গায় যাইলে হয়তো সমস্যা নেই। এখন আমরা এই যে এই জায়গায় একটা ক্লিক করে প্রথমে কি করতে হবে বলেন তো, হ্যাঁ অবশ্যই খুব সুন্দর চমৎকার। এখানে আপনারা সবাই এই যে লগ অ্যাসপেক্ট রেশিও যে কথাটা আছে বা লেখাটা আছে এটা তুলে দিবেন, তারপরে হলো ওকে। এখন এখানে দিয়ে দিবেন কত 0.8 বাই 1.2, 1.2, এন্টার। এখন দেখেন এই যে ছবিটার সাইজ 0.8 বাই 1.2 হয়ে গেছে। যদি আমাদের এই জায়গায় এই লক অ্যাসপেক্ট রেশিও এটা থাকতো তাহলে কিন্তু সেটা সুন্দরভাবে হইতো না ঠিক আছে। ওকে এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা কাজ এই পর্যন্ত, এখনো আরো সহজ এখন ঠিক আছে, ওয়ার্ড সহজ। আচ্ছা তারপর বলছে যে লেফট মিডল শেপ, এটা আমরা একটু পরে নিব। আর তারপরে বডি টেক্সটে যেগুলো 14 এগুলো তো আছে। হ্যাঁ আর টাইটেলের লেখাটা হবে কত পিটি, কত পিটি 14 পিটি। হ্যাঁ তো আমরা এখন এটাকে 14 পিটি ম্যানুয়ালি একটু লিখে দিই। হ্যাঁ গ্রাজুয়েট স্ট্যাটাস, এবং এটার নিচে অবশ্যই একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইন দেওয়া শর্টকাট কি কন্ট্রোল ইউ, কন্ট্রোল ই দিয়ে সেন্টার ঠিক আছে, এখানে এখানে থাকবে এটা। এখন মাউস কার্সারটা ইন্টারপ্রেস করে ব্যাক স্পেস, এখন এই যে এই জায়গায় চলে আসছি মাউস কার্সার নিয়ে ঠিক আছে, এই জায়গায় চলে আসছি। এখন আমরা এই যে যে চার্ট সেই চার্টটাকে এক্সেল থেকে লিঙ্ক করে নিয়ে আসবো। দেখেন এখন কাজ সহজ হবে, মানে মেইন কাজ আমরা করে ফেলছি। এক্সেল থেকে লিঙ্ক করে কিভাবে সহজে নিয়ে আসা যায়, প্রথমে তো এই চার্টটা সিলেক্ট করবো, এই যে এই লেখা সহ, কিন্তু এই যে লেখা সহ। হ্যাঁ
এই যে লেখা সহ সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব, একবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব। এখন যাব আবার ওয়ার্ডে। ওয়ার্ডে যাওয়ার পর মাউস কার্সার এই জায়গায় থাকা অবস্থায়, হ্যাঁ, এই জায়গায় থাকা অবস্থায় আমরা কোন জায়গায় যাব? পেস্ট। পেস্ট থেকে কোন জায়গায়? পেস্ট থেকে প্রথমে ক্লিক করব একবার পেস্ট, এই জায়গায় পেস্ট থেকে ক্লিক করব পেস্ট স্পেশাল, এই জায়গায়। এখন এই জায়গা থেকে, হ্যাঁ, এই জায়গা থেকে আমরা ক্লিক করব পেস্ট লিংক, এই পেস্ট লিংক। তারপর মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, যেহেতু আমরা এক্সেল থেকে এই কাজটা কপি করে নিয়ে আসতেছি, এই জন্য মাইক্রোসফট এক্সেল থেকে ক্লিক করে তারপরে হলো ওকে। এই দেখেন এটা চলে আসছে, তাই না? এর নিচে একটা লাইন আসছে, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আমরা হ্যাঁ, এখন আমরা আমাদের নিচে যে অংশটুকু, নিচে একটা চার্ট ছিল না, পাই চার্ট, সেমভাবে আমরা এটাও নিয়ে আসবো। হ্যাঁ, কন্ট্রোল সি, ঠিক ঠিক চেঞ্জ করে দেবো। তো এখানে আসবো আবার ওয়ার্ডে আসবো, এটা ওয়ার্ডে আসার পরে এখানেও সেমভাবে মাউস কার্সার এই জায়গায় থাকা অবস্থায় আমরা হ্যাঁ মাউস কার্সার অবশ্যই নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার পর আমরা যাবো আবারও পেস্ট স্পেশাল, এখান থেকে ওই যে আগের মতো পেস্ট লিঙ্ক মাইক্রোসফট এক্সেল, ওকে। এই দেখেন এই যে এটাও চলে আসছে, কিন্তু দেখেন একটা সমস্যা হয়ে গেছে, এটা চলে গেছে কোন পৃষ্ঠায়? দ্বিতীয় পৃষ্ঠায়। এখন আমরা এই চারটাকে যদি একটু ছোট করে দেই, এটাকেও যদি ছোট করে দেই, তাহলে এটা সুন্দরভাবে কি হয়েছে? সেট আপ হয়েছে। বাট আমি তো টান দিয়ে এখন এটাকে আর ডান দিকে নিতে পারতেছি না। এখন এই সমস্যা সলভ করার জন্য আমরা একটা কাজ করব। এই জায়গায় কি কাজ করব? একবার দুবার স্পেস দিয়ে নিব, নিয়ে এখন আমরা এই যে পুরা যে চার্টটা, এই যে সম্পূর্ণটা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল সি দিব, পুরোটা একসাথে, ঠিক আছে। এখন ওয়ার্ডে যাব, যদিও এখানে লিঙ্ক করতে বলে না, আমি কাজটা সহজ করার জন্য, মানে কাজটা খুব সহজে হয়ে যায় এই জন্য দেখে দিচ্ছি আপনাদেরকে, যাতে একই কাজ বারবার করা না লাগে, সময় যাতে নষ্ট না হয়। এখানে পেস্ট স্পেশাল, এখান থেকে পেস্ট লিঙ্ক, তারপরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ওকে। এ দেখেন এক পেজে হয়ে গেছে, তাই না? 2 পেজ চলে গেছে তাও। এখন এখান থেকে ক্লিক করে আমরা এটাকে একটু ছোট করে দিই, তাহলে 1 পেজ চলে আসবে। এ দেখেন এখন 1 পেজে, হ্যাঁ ঠিক আছে, এ দেখেন এখন 1 পেজে চলে আসছে। এখন আমি চাইলে আরে আবার 2 পেজ চলে গেছে, দ্বিতীয় পেজে নেওয়ার প্রয়োজন নয় আপাতত। এই দিক থেকে একটু বাড়াই দিবেন, ঠিক আছে, এবং এই দিক থেকে একটু কমাই দিবেন, এই যে, ঠিক আছে। এই দেখেন একদম সুন্দরভাবে একটা পেজে কি হয়েছে? সেট আপ হয়ে গেছে। এখন আমাদেরকে বলছিল একটা শেপ নিয়ে আসার জন্য, এই যে এই মাঝখানে এটা সাইজ হবে 1.1। এটা কীরকম হবে দেখতে? আমরা যদি ওয়ার্ডে যাই তাহলে এটা আমরা দেখতে পারবো, এই যে এরকম হবে। হ্যাঁ, এখন এরকম শেপ আমরা কীভাবে বানাইতে পারি ওয়ার্ডের ভিতরে দেখেন। এই যে আমরা প্রথমে যাব ইনসার্ট থেকে শেপ থেকে যে ট্রায়াঙ্গেল যে শেপটা, সেটা আমরা প্রথম নিব। হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেল। তো প্রথমে আমরা এই যে এটার রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটা অপশন আছে এডিট পয়েন্টস, কি বলছি? এডিট পয়েন্টস। তো এডিট পয়েন্টসে ক্লিক করে আমরা এটাকে এখানে আনি, এটাকে এই জায়গায় দিয়ে দিই, ঠিক আছে। এই তো হয়ে গেছে। আর একটু উপর উঠবে এটা, হ্যাঁ, এটা এই জায়গায় থাকবে। এবং এটার সাইজ হবে কত? 1.1। অবশ্যই এই যে এবারও লক অ্যাসপেক্ট রেশিও যেটা আছে সেটা খালি করতে হবে। এখানে দিব 1, এখানে দিব কি 1, এন্টার। এখন এটা যেভাবে আছে এভাবেই থাকবে। আমরা চাইলে এটাকে একটু বাম দিকে নিয়ে যেতে পারি, সরি ডান দিকে, এবং এই দিকে একটু ডান দিকে নিতে পারি, এই দিক থেকে একটু ডান দিকে নিতে পারি। তো যাচ্ছে না, তো সমস্যা নেই, এটাকে আপনি এই জায়গায় রাখতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন আমাদের এটার ফিল কালার যদিও কিছু বলে নাই, আমরা এটার আউটলাইনটা অফ করে দেবো, ঠিক আছে, এভাবে থাকবে। হ্যাঁ, বা এটা এই জায়গায় থাকবে, সমস্যা নেই, বা এই জায়গায়ও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। দেখেন আমাদের স্যাম্পলের দেওয়া আছে কি প্রিন্সিপাল নেম অ্যান্ড সিগনেচার, তারপর দেওয়া আছে কি ডেট। এটা আমরা এখন লিখে দেবো। এটা কিভাবে লিখবো? ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট বক্স, এটা এখানে একটা ক্লিক করব। এই যে
এখন এটা এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসছে। এখন এটার শেপ, এখান থেকে শেপ ফরম্যাটে যাওয়ার পর শেপ ফিল, এটার ফিল কালার হবে নো কালার এবং শেপ আউটলাইন নো আউটলাইন। এখন এটাকে জাস্ট একটু টান দিয়ে এটা সমান সমান করে বসিয়ে দেবো, তারপরে এই তো কাজ শেষ এমএস ওয়ার্ডে। পারবো না এটা? তারপরে এই যে ফাইল, ফাইল থেকে সেভ এস, ব্রাউজ, এই যে আমি ডেস্কটপে, এই যে ডেস্কটপে এই যে জব 1 এটার ভিতরে সেভ করে দেবো, ঠিক আছে, ওয়ার্ড ফাইলে। হ্যাঁ, এই তো আমাদের ওয়ার্ড এবং এক্সেল শেষ। সবাই কি এটা বুঝতে পারছি? এটা হ্যাঁ একটু আসতে হবে, একটু কাজ আছে। হ্যাঁ, এইটার একটু কাজ আছে। দেখেন এখানে বলছিল যে হ্যাঁ ফন্ট সাইজ, আদার ফন্ট সাইজ 11। হ্যাঁ, তো আপনি এইটা সিলেক্ট করে, আচ্ছা যেহেতু এক্সেলে চলে গেছে এটা লিঙ্ক, তো এখানে আপনি এখান থেকে 11 করে দেন, ঠিক আছে, এই তো হয়ে গেছে। এটাকে আপনি চাইলে একটু চ্যাপটা করে ছোট করে বাড়াই দিতে পারেন, এই তো হয়ে গেছে। এখন জাস্ট কন্ট্রোল এস। হ্যাঁ, ফন্ট চেঞ্জ করার সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যাব এই যে আমাদের যে পাওয়ার পয়েন্টের যে স্লাইড, পাওয়ার পয়েন্টের স্লাইড কীভাবে করতে হয়। আমরা কিচ্ছু করবো না, আমরা জাস্ট 2-3 মিনিটে পাওয়ার পয়েন্ট শেষ করবো। দেখেন 2-3 মিনিটে কীভাবে, দেখেন খুবই সহজ। আমরা একটু আবারও কোশ্চেনে যাব এখন সরাসরি। এই যে বলছে কি, স্পেসিফিকেশন শীট 2 টাস্ক 2 ফর গ্রাফিক ডিজাইন লেভেল 3, বলছে পার্সেন্টেজ গ্রাজুয়েট স্ট্যাটাস রিপোর্ট এস পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে এই কাজটা করতে হবে। হ্যাঁ, প্রথমে কি বলছে, হ্যাঁ স্লাইড সাইজ হবে ওয়াইড স্ক্রিন। তো আমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার অন করি প্রথম, এই যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার অন করে ফেললাম, ঠিক আছে। এখন এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিলাম। হ্যাঁ, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নেওয়ার পরে প্রথমে একটা স্লাইড হবে একদম এরকম হবে। হ্যাঁ, এটা সাইজ হবে ওয়াইড স্ক্রিন। এখন ওয়াইড স্ক্রিন কোন জায়গায় পাবো আমরা? এই যে এই জায়গায় দেখেন লেখা আছে ডিজাইন, ডিজাইন নামক একটা ট্যাব আছে পাওয়ার পয়েন্টে। হ্যাঁ, এই জায়গা থেকে স্লাইড সাইজ, এই যে ওয়াইড স্ক্রিন অটোমেটিক দেওয়াই আছে, আমাদের কিছু করা লাগবে না, ঠিক আছে। এখন যে বাকি যে লেভেলসগুলো দেয়া আছে সেগুলো আমরা একটু দেখে আসি কি কি দেয়া আছে। স্লাইড শো হবে 1 ক্লিকে, ফন্ট হবে কমিক সেন্স, 35 ফর ইনস্টিটিউট নেম, 55 ফর টাইটেল। হ্যাঁ, 24 আলাদা টেক্সট, এবং এখানে একটা কালার কোড ব্যবহার করতে হবে। তো কালার কোড ব্যবহার করার আগে তো আমরা এখানে যা যা লিখতে হবে, গ্রাজুয়েট স্ট্যাটাস, তারপরে প্রেজেন্টার নেম, পদ্মা টেকনিক্যাল ইনস্টিটিউট, আমরা এটা একটু লিখে দিই। কীভাবে লিখবো, আমাদের তো টেক্সট বক্স নেওয়া গেছে এই যে এই জায়গায়। হ্যাঁ, আমরা জাস্ট এই জায়গায় কি লিখবো, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, এবং এটার ফ্রন্ট হয়তো কমিক সেন্স হবে। হ্যাঁ, এবং এটার সাইজ হবে কত, ইনস্টিটিউট নেম, দেখেন ইনস্টিটিউটের জন্য কত বলছিল ফ্রন্ট, 35, আমরা 35 দিয়ে দিব। আমি যেভাবে কন্ডিশন অনুযায়ী কাজ করতেছি, দেখে দেখে বুঝে বুঝে সুন্দরভাবে, হ্যাঁ আপনারা ঠিক সেমভাবে কাজ করবেন, ঠিক আছে। আমি যেভাবে করতেছি, এবং এটা এখন এই জায়গায় রেখে দেন, ঠিক আছে, এই পর্যন্ত। এখন নিচে কি লেখা ছিল, গ্রাজুয়েট স্ট্যাটাস, এটা লেখা ছিল। এখন এটা মাঝখানে হবে, এটার ফন্টটা হবে কমিক সেন্স এমএস। হ্যাঁ, এবং এটার সাইজ কত হবে বলেন তো, এই যে 55 ফর টাইটেল, 55 ফর টাইটেল। এই টাইটেলটা আমরা কিভাবে দিব, এই যে এখান থেকে 55 ইন্টার, এই যে হয়ে গেছে এই দুইটা মাঝখানে। এখন এইটাকে আমরা দেখেন শেপের বর্ডারে, এই যে এই জায়গায়, এই জায়গায় ক্লিক করবো একটা, প্রথম তো এই শেপটা ক্লিক, তারপরে শেপের বর্ডারে ক্লিক। এখন কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরলে কপি হয়, ঠিক আছে, যে কন্ট্রোল ধরে কপি। এখন এখানে লিখে দেবো হচ্ছে প্রেজেন্টার নেম, ডাবল ক্লিক করে, সরি 3টা ক্লিক লাগবে, সরি 3টা ক্লিক করবেন একসাথে, ঠিক আছে। এখন লিখবেন যে প্রেজেন্টার নেম। হ্যাঁ,
আচ্ছা আমি আমার নামটা লিখে দিলাম, হ্যাঁ ঠিক আছে। এখন এইটারও কিন্তু একটা ফন্ট সাইজ আছে, কত আছে 24, এবং নিচে দেখেন একটা কথা বলছে ফন্ট কালার, এই যে একটা হ্যাশট্যাগ দিয়ে 00CC এইটা এই কালার কোডটা ব্যবহার করতে বলছে। এখন আমরা এই কালার কোড কিভাবে ব্যবহার করব দেখেন তো। এটা সাইজ 24, হ্যাঁ এইটা এটা থাকবে এই যে এই জায়গায় পেজের একদম শেষের দিকে থাকবে, ঠিক আছে, এই যে পেজের শেষের দিকে থাকবে এইটা। এখন আমাদের ওই যে কালার কোড, এই কালার কোড আমরা কিভাবে ব্যবহার করব? কালার কোড ব্যবহার করার জন্য অবশ্যই এই যে শেপের বর্ডার বরাবর ক্লিক করতে হবে। এই যে আমি বলতে চাচ্ছি যে এই যে প্রথমত একবার ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করে এটা সিলেক্টেড হয় নাই, দেখেন ডট 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 আছে, এই অবস্থায় কিন্তু সিলেক্টেড হয় নাই। এখন এখানে আবারও একটা ক্লিক করে সিলেক্ট করতে হবে, তাহলে পুরো শেপের ভিতরে যা টেক্সট আছে তা সিলেক্ট হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন একটা কালার কোড দিতে হবে। কালার কোড আমরা কয়েকভাবে দিতে পারি, তার ভিতরে সবচেয়ে সহজ হচ্ছে যে শেপ ফরম্যাটে যাবেন, শেপ শেপ ফিল না, এবার হবে টেক্সট ফিল। টেক্সট ফিল এখান থেকে মোর ফিল কালার, মোর ফিল কালার, মোর ফিল কালারে আসার পর এই জায়গায় দেখবেন একটা লেখা আছে কাস্টম। এই কাস্টম দেওয়ার পর এই যে যাদের অনেকে দেখবেন RGB আছে শুধু, তারা এখানে RGB মানে হচ্ছে এই হেক্সাভ্যালুর কালার কোডটা RGB-তে বলবেন এসএসওরকে কনভার্ট করে দেওয়ার জন্য, তো দিয়ে দিবে, সমস্যা নেই। অথবা আপনি ব্লু টাইপের একটা কালার বসিয়ে দিবেন। আর যাদের কালার কোড দেওয়া আছে তারা জাস্ট এই কালার কোডটা এখান থেকে যেটা দেওয়া আছে এই যে হ্যাশট্যাগ 0066, তা আমরা এটা দিয়ে দিই হ্যাশট্যাগ 0066CC, হ্যাঁ তারপরে এখান থেকে জাস্ট ওকে। এই দেখেন লেখার কালারটা শুধুমাত্র কি হয়েছে, চেঞ্জ হয়েছে। সেমভাবে এইটার বর্ডারও ক্লিক, এই যে দেখেন এটা সিলেক্ট করে এইটার বর্ডার ক্লিক করব, হ্যাঁ তাহলে দেখেন এটা সিলেক্টেড হয়েছে। এই দেখেন এই যে আমি বলতে চাচ্ছি এই যে এখন কিন্তু সিলেক্টেড না, জাস্ট সেকেন্ড টাইম যখন আমরা ক্লিক করতেছি তখন কি হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। এখন আমরা আবারও যাবো শেপ ফরম্যাট, এখান থেকে টেক্সট ফিল, এখান থেকে মোর ফিল কালার, এখান থেকে কাস্টম, এই যে ওই যে কালার কোড যেটা আছে $666, ছোট হাতে বড় হাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি চাইলে এটাকেও কালার করতে পারেন এই যে সেম ভাবে, হ্যাঁ তো সমস্যা নেই। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে একটা লোগো নিয়ে আসতে হবে এবং এই লোগোটা সব স্লাইডে থাকবে। এখন এই কাজটা আমরা স্লাইড মাস্টার দিয়ে করব। স্লাইড মাস্টার ওই যে লোগো তো আপনি বানাবেনই পরবর্তীতে, অথবা অ্যাসেসর বলবে যে কোনো একটা ইমেজ এনে বসিয়ে দেন। তা আমরা কিভাবে করবেন, আপনি একটা লোগো বা একটা ছবি যে কোনো একটা স্লাইডে বসাবেন এবং এই স্লাইডের যা বসাবেন প্রত্যেক স্লাইডে তাই হবে। কিভাবে হবে, হেডারে, হেডার তো নাই, দেখেন আমি দেখাচ্ছি। এখানে যাবেন প্রথমে এই যে ভিউতে যাবেন, ভিউ, হ্যাঁ ভিউতে যাওয়ার পর এখানে দেখবেন একটা অপশন আসছে স্লাইড মাস্টার। কোন জায়গায় যাবেন বলুন তো, এই যে ভিউ ট্যাবে যাবেন, এই যে ভিউ ট্যাব, হ্যাঁ এই ভিউ ট্যাবের একটু বাম দিকে আসবেন, এই যে জায়গা, হ্যাঁ এখানে দেখবেন একটা লেখা আছে স্লাইড মাস্টার। এই স্লাইড মাস্টারে ক্লিক করেন। স্লাইড মাস্টারে ক্লিক করার পর এই যে দেখেন এখানে একটা স্ক্রল বার আছে, এই স্ক্রল বারটা টান দিয়ে ধরে উপরে নেন, এই যে একদম উপরে, হ্যাঁ ঠিক আছে। উপরে নেওয়ার পর এখানে ক্লিক করেন। ক্লিক করে শুধুমাত্র এই জায়গায় একটা ছবি নিয়ে আসেন, অবশ্যই এটা এই জায়গায় থাকবে, হ্যাঁ এই স্লাইডারটাকে অবশ্যই টান দিয়ে উপরে নিয়ে যেতে হবে, হ্যাঁ এখানে নেওয়ার পর এখান থেকে যাবেন ইনসার্টে, ইনসার্ট পিকচার, ওই যে লোগোটা আমাদেরকে দেওয়া হবে ওই লোগোটা, ফর এক্সাম্পল আমরা এটাই ব্যবহার করি, হ্যাঁ এইটা, ঠিক আছে, এটা এই যে এই জায়গায় থাকবে, হ্যাঁ এখন এখন একটু কন্ডিশন একটু ফলো করে আসি, দেখা যাক কি অবস্থা, কি বলছে। বলছে কি এই যে লোগো একটা সাইজ আছে, ইনসার্ট দ্য লোগো ইউ ক্যান ইনসার্ট এনি ইমেজ অ্যাজ লোগো, হ্যাঁ বলে দিছে আপনি ইমেজ নিতে পারেন, লোগো নিতে পারেন, কোনো সমস্যা নেই। সাইজ হবে 1.25 বাই কত 1.88, 1.25 বাই 1.88। ক্লিক করবেন পিকচার ফরম্যাট, এখান থেকে এই যে লক অ্যাসপেক্ট রেশিও এটা কিন্তু অবশ্যই তুলতে হবে, হ্যাঁ 1.88 আর হলো 1.25 ইন্টার, এভাবে না এটা উল্টা হবে, হ্যাঁ 1.25 আর এটা হবে 1.88 ইন্টার, এই তো হয়ে গেছে।
এখন জাস্ট এই ভিউয়ে ক্লিক করেন, ভিউয়ে ক্লিক করে আচ্ছা এখন হোমে চলে যান, এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা ভিউয়ে ক্লিক করেন, এখন এই যে স্লাইড মাস্টারটা ক্লোজ করতে হবে, স্লাইড মাস্টারে ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক, আচ্ছা একটা মিনিট, স্লাইড মাস্টার এখান থেকে এই যে ক্লোজ স্লাইড মাস্টার ভিউ, হ্যাঁ এখন আমরা ক্লোজ করে দেবো। এই দেখেন আমরা এই যে লোগোটা কিন্তু একটাতে নিয়ে গেছি। এখন যদি আমি নিউ স্লাইড নেই, এখানে দেখেন নিউ স্লাইডের প্রত্যেকটা যতগুলো অপশন আছে সবগুলো স্লাইডের ভিতরে এই যে লোগোটা অটোমেটিক সেট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা নিউ একটা স্লাইড নেই, এই যে নিউ স্লাইড ব্ল্যাঙ্ক নিব অবশ্যই। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে দেখেন 2 নম্বর স্লাইডে আমাদেরকে কি নিতে বলা হয়েছে, প্লেস এ গ্রাজুয়েশন স্ট্যাটাস টেবিল, হ্যাঁ কিপ সোর্স ফরম্যাটিং, এই যে এখানে লিঙ্ক করতে বলছে। আমরা জাস্ট যাবো কোন জায়গায়, এক্সেলে, হ্যাঁ এই যে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি, অবশ্যই এই লেখাটুকু সহ, ঠিক আছে কন্ট্রোল সিতে কপি হয়ে যাওয়ার পর এই যে পাওয়ার পয়েন্টে যাব, এখান থেকে জাস্ট এই পেস্ট স্পেশাল, ওই যে আগের কাজ পেস্ট লিঙ্ক মাইক্রোসফট এক্সেল অবজেক্ট, ওকে। এখন এটাকে একটু বড় করে দিবেন আপনি আপনার ইচ্ছা মতো, ঠিক আছে মাঝখানে রাখবেন। এখন আবার নিউ স্লাইড নেন ব্ল্যাঙ্ক, ঠিক আছে ওই যে এখন নিতে হবে, এই যে কি নিতে হবে, এই যে কিপ সোর্স ফরম্যাটিং, এই যে চার্ট, এই চার্টটা এখন নিতে হবে সোর্স ফরম্যাটিং করে। কিভাবে নিব, যাবো এক্সেল শিটে, এই চার্টের উপর ক্লিক, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সি মিনস কপি। হ্যাঁ এখন আমরা যাব এই যে পাওয়ার পয়েন্টে, এই যে পেস্ট স্পেশাল, এখান থেকে পেস্ট লিঙ্ক মাইক্রোসফট এক্সেল অবজেক্ট, ওকে। এটাকে একটু টান দিয়ে বড় করে একটু মাঝখানে দিব, তারপর একটা নিউ স্লাইড নিব ব্ল্যাঙ্ক, এখান থেকে আমরা এখন আরেকটু কন্ডিশন পরে আসি, লাস্টে কি বলছে কি থ্যাংক ইউ, এবং এটার সাইজ কত 45, হ্যাঁ তারপর এটা স্লাইডের একদম মাঝখানে থাকবে। এটা কিভাবে করব, এখান থেকে আমরা ইনসার্টে যাব, শেপ থেকে কি টেক্সট বক্স, এখান থেকে লিখে দিব থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ এটা এখানে থাকবে, এটার সাইজ হবে কত, ফন্ট সাইজ কিছু বলছে, ফন্ট কত হবে, ফন্ট এটা কমিক সেন্স দিয়ে দেই, মানে মিলানোর জন্য আর কি, সুন্দর দেখানোর জন্য, ঠিক আছে। আচ্ছা এখন এই যে একটা কথা বলছিল প্রথম দিকে, এই যে স্লাইড শো কই যেন বলছিল, হ্যাঁ এই যে স্লাইড শো বাই ওয়ান ক্লিক, মানে ক্লিক করলে স্লাইড আসবে। এটা কিভাবে সেট করা যায়, প্রথমে একটা স্লাইডে আমরা ক্লিক করব, এখান থেকে দেখবেন এই যে স্লাইড শো যে অপশনটা আছে, আচ্ছা একটা মিনিট, এখান থেকে অ্যানিমেশন ট্রানজ্যাকশন ডিজাইন, এইগুলা একটা ট্রানজ্যাকশন আছে মনে হয়, যে আমি প্রশ্নটা ভালোভাবে পড়া হয় নাই। আচ্ছা দেখেন এখানে কোনো একটা ট্রানজ্যাকশন আছে, উইপ না কি যেন একটা আছে, হ্যাঁ ওয়াইড স্ক্রিন ট্রানজ্যাকশনটা কোন জায়গায় আছে পড়েন তো, খুঁজেন, হ্যাঁ এই যে এখানে বলছে যে অ্যাপ্লাই, আচ্ছা ইউজ ওয়েব ট্রানজ্যাকশন, তো আমরা ট্রানজ্যাকশন ইউজ করি এখন সবগুলোতে, একটা ট্রানজ্যাকশন ইউজ করি, এই যে এখানে প্রথমেই থাকবে হচ্ছে ওয়েব, এখান থেকে এই যে এখানে ক্লিক করে অ্যাপ্লাই টু অল, এই তো হয়েছে। এখন যদি আমরা এই স্লাইড শোতে যাই, এই স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং যাই, একটা আসছে, এই ক্লিক করলে আরেকটা আসবে, ক্লিক করলে আরেকটা আসবে, ক্লিক করলে আরেকটা আসবে, ক্লিক করলে শেষ হয়ে যাবে, ঠিক আছে ক্লিক না করলে আসবে না। তো আমরা তো এটা অটোমেটিক সেট আপ দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের জব। এবং অবশ্যই এই কাজটা ফাইল থেকে সেভ এস ব্রাউজ, ওই যে জব ওয়ান আমরা করেছিলাম ওইটার ভিতরে কি করতে হবে, সেভ করে রাখতে হবে, ঠিক আছে। এই তো কাজ শেষ। তো এখন আপনাদের কাজ হলো এই যে আমি এখন পর্যন্ত যেগুলো কাজ দেখাইছি সুন্দরভাবে নির্ভুলভাবে মাথা ঠান্ডা রেখে কাজটা কমপ্লিট করা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, A to Z করবেন।